বৃহস্পতিবার রাত অথবা দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ 5টি গুণবাচক নাম পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন কপাল খুলে দিবেন, সমস্ত গুনাহ মাফ করবেন, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে, মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা অভাব, দরিদ্রতা, অসচ্ছলতা সব দূর করে দিবেন। সম্মানিতা মহিলা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, অত্যন্ত দামি হচ্ছে বৃহস্পতিবার রাত অথবা দিন। এই রাত অথবা দিনে যদি 5টি আল্লাহ পাকের নাম পড়তে পারেন, গুণবাচক নাম, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে। আল্লাহ তাআলা বলেন এই 3 অবস্থায় যারা জিকির করে আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিকির সম্পর্কে আল্লাহ পাক সূরাতুল আহজাবে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, উযকুরুল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, কি সকাল, কি দুপুর, কি সন্ধ্যা, কি রাত, যে কোনো অবস্থায়, যে কোনো সময় আমি আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো বলেন চমৎকার ভাবে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাকের জিকির করি, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, দান সাদাকা করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি। আল্লাহ তাআলা আমাদের স্মরণ করবেন, জিকির করবেন ভিন্নভাবে। আল্লাহ আমাদেরকে স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে, বান্দার গুনাহগুলাকে মাফ করে, জাহান্নামী বান্দাগুলাকে, নারীগুলাকে ক্ষমা করে করে আল্লাহ তাআলা জান্নাতের উপযুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকিরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ অন্তর পরিশুদ্ধ করার মেডিসিন হচ্ছে আমি আল্লাহর জিকির। আমাদের জামা কাপড় যদি ময়লা হয়, জামা কাপড় যদি ময়লা হয়ে যায়, সাবান অথবা মেডিসিন পাউডার দিয়ে আমরা জামা পরিষ্কার করি। আর বাম স্তনের 2 আঙ্গুল নিচে যেই কলব আছে, কলব যদি ময়লা হয়ে যায়, একটি গুনাহ করলে একটি দাগ পড়ে, 2টি গুনাহ করলে দাগ পড়ে। গুনাহ করতে করতে সাদা কলবটা যখন কালো হয়ে যায়, তখন আর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ইসলামের কাজগুলা ভালো লাগে না। আল্লাহ পাক বলেন, তখন যদি তোমরা আমি আল্লাহর এই নামগুলো পড়তে পারো, আমি আল্লাহর জিকির করতে পারো, তোমাদের হৃদয়টাকে স্বচ্ছ আমি আল্লাহ তাআলা পবিত্র পরিশুদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, বৃহস্পতিবার দিন অথবা রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের 5টি গুণবাচক নাম যদি পড়েন, কপাল খুলে যাবে। আমার মুসলিম ভাইয়েরা, মহিলা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে কোরআনে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ও বান্দিরা ভালো করে শোনো,
আমি আল্লাহ তাআলার অনেকগুলা গুণবাচক নাম আছে, এই নামগুলা পরে যদি আমি আল্লাহ তাআলার কাছে তোমরা কিছু চাও, আমি আল্লাহ তাআলার সাথে সাথে দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রতিটি দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআও ওয়া খুফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রকাশ্যে ডাকের চেয়ে গোপনের ডাকটা আল্লাহ বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহকে ডাকতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন না। সম্মানিতা মহিলা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এবার আমলটি বলা শুরু করব, মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমে যে কাজটি করবেন, উত্তমভাবে সুন্দর করে ওযু করবেন। নবীজি যেমন করে ওযু শিক্ষা দিয়েছেন তেমন করে ওযু করতে হবে। সুন্দর করে উত্তমভাবে ওযু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলা ওযুর পানির সাথে আল্লাহ তাআলা ঝরে ঝরে ফেলে দিবেন। ওযুর পানির সাথে বেয়ে বেয়ে সব গুনাহগুলা পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো, আপনি যদি উত্তমভাবে ওযু করেন, কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতগুলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে ঝলমল করতে থাকবে। নবীজি চিনে ফেলবেন, নবীজি দেখেই চিনে ফেলবেন, আর উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার মহিলা মা বোনেরা, এবার ওযু শেষ করার পরে আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়বেন। কালিমে শাহাদাত পড়লে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতের যতগুলা দরজা আছে আল্লাহ তাআলা সমস্ত দরজাগুলা খুলে দিবেন, আর আপনাকে বলবেন যে যাও, যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে শুনুন। ওযু শেষ হয়ে গেলে নামাজের একটি মুসল্লা অথবা জায়নামাজ যেটাই বলেন বিছিয়ে নেবেন, এটার উপর বসে যাবেন। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম। কেন দুরূদ পড়বেন? দুরূদ পড়লে 100% দোয়া কবুল হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ ইব্রাহিম পড়বেন। তারপরে আল্লাহ পাকের গুণবাচক নামগুলা বলে দিব। এক একটি নাম কমপক্ষে 5 বার করে পড়বেন সর্বনিম্ন। উপরে যদি 100-200 বার করেও পড়েন, আরও বেশিও যদি পড়েন, সেটা আপনার জন্য আরও বেশি ফায়দা হবে। আল্লাহ তাআলার যে প্রথম শ্রেষ্ঠ গুণবাচক নামটি পড়বেন সেটি হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এই নামটি পড়লে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে যাবে। আল্লাহ আপনাকে রহম করবেন, রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা আপনাকে রহমতের বারিদার আপনার উপর বর্ষিত করবেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহর যে গুণবাচক শ্রেষ্ঠ নামটি পড়বেন, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। এই নামটি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। মানুষ আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে। 3 নাম্বার যে গুণবাচক নামটি পড়বেন, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এই নামটি যদি পড়েন
আপনার যত অন্যায় আছে, অপরাধ আছে, গুনাহ আছে, পাপ আছে, ছোট বড় যত গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার যে শ্রেষ্ঠ গুণবাচক নামটি পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই নামটি যদি পড়েন আপনার অসচ্ছলতা দূর করে দিবেন, দুর্বলতা দূর করে দিবেন, দরিদ্রতা দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে, আপনি অঢেল ধন দৌলতের মালিক হবেন। দুনিয়া আখেরাতে আল্লাহ তাআলা আপনাকে মহা পুরস্কার দিবেন। 5 নাম্বার যে নামটি পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামটি যদি পড়েন আল্লাহ আপনার মনের সকল আশা পূরণ করবেন, সকল হাজত পূরণ করবেন। তারপরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ে মুনাজাত ধরবেন, হাত তুলবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দিনদার ইমানদার সম্মানিতা মহিলা মা বোন, মুসলিম ভাই, বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ পাকেরই 5টি গুণবাচক নাম পড়ুন, আশ্চর্য ফলাফল পেয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।